ইতিকাফে রমজানের 4টি আমল করবেন। যারা ইতিকাফে বসবেন তারা এই 4টি আমল করবেন। মহিলা মা বোনেরা ইতিকাফে বসবে বাড়িতে, আর পুরুষরা বসবে জামে মসজিদের ভিতরে। বসার পরে বিশেষ করে এই 4টি আমল করবেন। প্রথম আমল হচ্ছে বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার, কেউ যদি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের সমস্ত বালা মুসিবত মিটিয়ে দিয়ে বান্দাকে সম্মানিত করে দেন। যে যত বেশি ইস্তিগফার করবে ওই বান্দা তত বেশি আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। যে যত বেশি ইস্তিগফার করবে আল্লাহ তার রিজিকের দরজা তত বেশি খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ইতিকাফের 3 নাম্বার আমল হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কি থেকে মুক্তি চাওয়া? জাহান্নাম থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। রাসূল প্রত্যেকটা নামাজের পরে এই দোয়া পড়তেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে আমাকে আল্লাহ তাআলা মুক্তি করে দেন। 4 নাম্বার আমল হলো জান্নাতের জন্য দোয়া করা। কিসের জন্য দোয়া করা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, হায় আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। এই 4টা আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফ অবস্থায় আল্লাহ তাআলার রিজামন্দি হাসিলের তৌফিক দান করুন, বলেন আমিন। কারা কারা ইতিকাফ করতে চান একটু হাতটা দেখতে চাই। আছেন? 1 2 3। কমলো কেন? 4। উপরে আছে নাকি? 5 6। গত বছর তার আগে বছর 25-30 জন করে ইতিকাফে হয়েছিল। 7। আমি আপনাদেরকে বলবো আজকেই সিদ্ধান্ত নেবেন। 20 তারিখ অর্থাৎ হচ্ছে আপনার ইতিকাফের সময় হলো যে মঙ্গলবার, সূর্যাস্তের আগে আপনাকে ঢুকতে হবে। আগামী মঙ্গলবারে সূর্যাস্তের আগেই আপনাকে ঢুকতে হবে। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। বহুত সময় পরিবারকে দিয়েছেন, বহুত সময় আপনি ব্যবসায় দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন, সন্তানকে দিয়েছেন, মার্কেটে দিয়েছেন, বন্ধুকে দিয়েছেন। আল্লাহকে 10টা দিন সময় দিন, ইনশাআল্লাহ আপনার বরকতের দরজা খুলে যাবে। জীবনের চাওয়াগুলো আল্লাহ পাওয়া বানিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? নিয়ত করুন 10টা দিন আল্লাহকে দিবেন। ধরেন আপনি মরে গিয়েছেন, আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আপনি নিজেকে বিদায় নিলে যে কেউ আপনাকে ভুলে যাবে তার একটা বাস্তব নমুনা আপনি এসে দেখুন। একা একা থাকতে কেমন লাগে, কবরের জীবনটা একা একা জীবন, ছোট্ট একটা মুসাফির জীবন আপনি মসজিদে এসে যাপন করে দেখেন কত কত কষ্ট লাগে। এই জন্য আপনারা নিজেকে ইতিকাফের জন্য প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। ইতিকাফকারীদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ইতিকাফ করবেন, প্রথমত মসজিদের আদব রক্ষা করবেন। প্রথম কথা মসজিদের আদব রক্ষা করবেন। দ্বিতীয় কথা, আপনি এখানে পিকনিক করতে আসেননি, আপনি ইবাদত করতে এসেছেন। আপনি চুপচাপ করে মেনে নিতে হবে। আপনাকে কোনো ঝগড়া বিবাদ, কোনো খারাপ কাজে আপনাকে জড়িত হওয়া যাবে না। এরপরে ইতিকাফ করে কারো গীবত, কারো শেকায়েত করা যাবে না। এরপরে ইতিকাফ করে গল্প গুজবে কাটিয়ে যাওয়া যাবে না। আর একজন ভাইয়ের ইবাদতে ডিস্টার্ব করা যাবে না। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, ইতিকাফে বসবেন, আপনি মনে করবেন আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। মনে করবেন এই 10 দিন আমার জীবনের সুবর্ণ সুযোগ, এই 10 দিন আমি কাজে লাগাবো। একদম ফুল টাইম আপনি আল্লাহকে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? খাওয়া, গোসল আর টয়লেট ছাড়া বাদ বাকি অন্য কোনো কাজ আমরা, দুনিয়াবি কোনো কাজ আমরা করব না। আমরা মসজিদ থেকে বের হব না, আমরা অযথা গল্প গুজব করে সময় নষ্ট করব না, আমরা ঘুম পেরে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। ইতিকাফের সুন্দর পরিবেশ আপনাদের জন্য তৈরি হবে। আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনারা মঙ্গলবারে
সূর্যাস্তের আগে ইফতারের আগেই আপনারা বেটিং নিয়ে মসজিদে প্রবেশ করবেন, আর মসজিদের সীমানা থেকে বের হওয়া যাবে না। আপনারা বাসায় সার্বিক কাজ করবেন, আর মোবাইলে ব্যবসা বাণিজ্য ইতিকাফের সময় নিষিদ্ধ সম্পন্ন। তাই আপনারা অবশ্যই এই সার্বিক প্রস্তুতি নিয়ে আপনারা অবশ্যই এই 10 দিনকে আল্লাহর জন্য কাজে লাগানোর জন্য মসজিদে আসবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদের দায়িত্বশীলেরা, মসজিদ কমিটি থেকে শুরু করে মসজিদের খাদেম, মুয়াজ্জিন, খতিব, ইমাম সবাই আপনাদের সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই কোনো সমস্যা হলে আপনারা ভদ্রতার সহিত মসজিদে জানাবেন। কোনো হইচই কিংবা কোনো কাউকে গালিগালাজ, কাউকে নিয়ে কটাক্ষ করা, এরকম কাজ ইতিকাফের মতো একটি বৃহৎ ইবাদতে আপনারা করবেন না। বিগত সময় দেখেছি বিভিন্নভাবে এরকম অবস্থান তৈরি হয়েছে। মসজিদে ইতিকাফ করলে মসজিদের পবিত্রতা, মসজিদের সৌন্দর্য এগুলো রক্ষা করে আপনাদেরকে চলতে হবে। এবং মসজিদের ভিতরে বিগত সময় দেখেছি মসজিদের ভিতরে কার্পেটের উপরে পানি ফেলিয়ে, কার্পেটের উপরে খাবার ফেলিয়ে কার্পেটটা নষ্ট হবে এমন উপযোগী করে তৈরি করেছেন। এটাও আপনার কাছে আমানত। আপনি যে জায়গা দখল করে আছেন এই জায়গার সমস্ত সংরক্ষণের দায়িত্ব আপনাকে নিতে হবে। তাই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, এই ইতিকাফ একটি পবিত্র ইবাদত। এই ইবাদতের নির্যাস থেকে আপনারা মাহরুম হবেন না ইনশাল্লাহ। এই ইতিকাফের নিয়ত করুন, 10টা দিন আল্লাহকে সময় দেওয়ার জন্য উপস্থাপন করুন। 10 দিন সময় দিলে আল্লাহ আপনার জীবনের 10 বছরের বরকত আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জীবন হতে পারে শেষ ইতিকাফ, শেষ মাহে রমাদান, শেষ লাইলাতুল কদর, শেষ রোজা। তাই আপনাদের কাছে দাবি রাখব, শেষ মনে করে আপনারা মসজিদে প্রবেশ করে নিজেকে আল্লাহর জন্য উপস্থাপন করুন। ইনশাআল্লাহ আপনার নিজের ফায়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন, বলেন আমিন। মা বোনদেরকেও আপনারা ইতিকাফ করার প্রতি উদ্বুদ্ধ করবেন। ঘরের ভিতরে একটি ঘরে নির্জনে সে ইবাদত করবে, কারোর সাথে কথা বলবে না, বিশেষ প্রয়োজন ছাড়া সে ঘর থেকে বের হবে না। এটাও মহিলাদের জন্য এই ইতিকাফ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও এই ইতিকাফ করতেন এইভাবে। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আমার প্রিয় মুসল্লিরা, আল্লাহকে খুশি করবার জন্য আপনাদের প্রিয় স্ত্রীকেও, প্রিয় সন্তানগুলোকেও এই ইতিকাফের জন্য উপযুক্ত করুন।